হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 কমপ্লিট করেছিলাম এবং কোষে দেখি 1.3 স্টার্ট করেছি। 1.3-র একটা ক্লাস হয়েছে অলরেডি। তো 1.3-র যে অঙ্কগুলো হচ্ছে সমীকরণ গঠন করতে হবে এবং সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। এই জাতীয় অঙ্ক তোমরা ক্লাস 9-এও করেছো, তো এখানে আবার আছে, আবারও করতে হচ্ছে। তো আজকে আমরা 1.3-র যে অঙ্ক বাকি আছে সেগুলো শুরু করব। 1.3 কমপ্লিট করে নিতে চেষ্টা করব। আর যে সমস্ত অঙ্ক টোটাল আমাদের হয়ে গেছে সেগুলো সমস্ত প্লেলিস্টে আছে। প্লেলিস্ট থেকে দেখে তোমাদের যা যা সমস্যা, প্রায় ক্লাস 10-এর বেশিরভাগটাই কভার হয়ে গেছে। 80% 85% সিলেবাস কভার হয়ে গেছে। তোমরা সম্পূর্ণ সিলেবাসের অঙ্ক ওখানে পেয়ে যাবে প্লেলিস্টে, সেখান থেকে দেখে তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। তো আমাদের 7 পর্যন্ত হয়েছিল কোষে দেখি 1.3-র একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দশম শ্রেণী, কোষে দেখি 1.3। তাহলে 8 থেকে আমরা শুরু করছি। দেখো 8-এর অঙ্ক যেটা বলছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। ঠিক আছে, তাহলে পীযূষের 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকি কাজটি করলে কত দিনে করতে পারবে? আমরা ধরে নিচ্ছি এখানে যে পর্ণা একা কাজটা করলে x দিনে করতে পারবে। ধরি পর্ণা একাকি কাজটি করলে x দিনে করতে পারবে। ঠিক আছে, আচ্ছা আর একটা আমরা ধরে নিচ্ছি, ধরি সমগ্র কাজ সমান 1 অংশ, এটা ধরে রাখলাম। অতএব তাহলে পর্ণা x দিনে করতে পারছে। এখানে বলেছে পীযূষের তার চেয়ে একা কাজটি করলে 6 দিন বেশি লাগবে। অতএব পীযূষ একাকি কাজটি করলে x + 6 দিনে করতে পারবে। ঠিক আছে, এবার যেটা আসছে পর্ণা x দিনে কাজ করে 1 অংশ, 1 দিনে কাজ করে 1/x অংশ। ঠিক আছে, পীযূষ x + 6 দিনে কাজ করে 1 অংশ আর 1 দিনে কাজ করে 1/x + 6 অংশ। ঠিক আছে, এবার পর্ণা ও পীযূষ একত্রে 1 দিনে কাজ করে। পর্ণা ও পীযূষ একত্রে 1 দিনে কাজ করে। তাহলে এ একদিনে এতটা করে আর পীযূষ একদিনে এতটা, তাহলে উভয়ের দুটো সমষ্টি হয়ে যাবে 1/x + 1/x + 6 এত অংশ করছে। আর উভয় একসঙ্গে কাজ করলে 4 দিনে পুরো কাজটা কমপ্লিট করে বলেছে। অতএব পর্ণা ও পীযূষ একত্রে এটা 4 দিনে কাজ করে, এটা হয়ে যাবে 4 × 1/x + 1/x + 6 এত অংশ। তাহলে শর্ত এইটা হলে 4 দিনের কাজটা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করছে। তাহলে এইটাও সম্পূর্ণ কাজ আমরা 1 অংশ ধরে নিয়েছি। তাহলে শর্তানুসারে হয়ে যাবে, অতএব শর্তানুসারে 4 × 1/x + 1/x + 6 = 1 হয়ে যাবে। সমগ্র কাজ 1 অংশ, 1/x + 1/x + 6 = 1/4। 4টা দিকে গুণ আকারে ছিল, সমানে অপোজিট দিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে এটা লসাগু করলে x × x + 6, এখানে হয়ে যাবে x + 6 + x = 1/4 আসছে। ঠিক আছে, এবার যদি আমরা সিম্পলিফাইটা করি, এইখানে বা এর হয়ে যাচ্ছে 2x + 6 / x² + 6x = 1/4, বা এইটা হয়ে যাচ্ছে x² কোনাকুনি গুণ করলে x² + 6x = 8x + 4 × 6 = 24, বা x² + 6x - 8x - 24 = 0, বা x² - 2x - 24 = 0। এটা আমরা মিডল ফ্যাক্টর করতে পারি। x² - এটা 6 - 4 হবে -24, এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে দুটো সংখ্যার বিয়োগ করে 2 আনতে হবে এবং গুণ করে 24, 6 আর 4 হলে এটা স্যাটিসফাই করছে। বা এটা হয়ে যাচ্ছে x² - 6x
প্লাস 4x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, বা x কমন নিলে x মাইনাস 6 প্লাস 4 কমন নিলে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 আসছে। ঠিক আছে, এবার দেখো এখানে বা x মাইনাস 6 x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, অতএব x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, বা x ইজ ইকুয়াল টু 6, আর x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 4। এটা মাইনাস ভ্যালু অগ্রাহ্য হবে অবশ্যই। তাহলে পড়না একাকী কাজটি 6 দিনে করতে পারবে, এটাই উত্তর আসছে। দেখো তাহলে কি চেয়েছে এখানে, চেয়েছে পড়না একাকী কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে, অথবা আমরা লিখব পড়না একাকী 6 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে। অতএব পড়না একাকী 6 দিনে কাজটি সম্পন্ন করবে। ঠিক আছে, নেক্সট দেখো 8 অঙ্ক কমপ্লিট হলো এখানে। ঠিক আছে, এবার দেখো 9 অঙ্ক শুরু করব। নয়ের অঙ্ক যেটা বলছে যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। তাহলে ডজন মানে 12টি। ঠিক আছে, 1 ডজন মানে 12টি, এটা মনে রাখতে হবে আমরা। আর বলেছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। আমরা ধরে নিচ্ছি কমে যাওয়ার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা। ধরি কমার পূর্বে মানে নর্মালি আর কি, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য প্রতি ডজন কলমের মূল্য x টাকা। ঠিক আছে, কমে যাওয়ার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা, তাহলে প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমেছে। ঠিক আছে, তাহলে এইটা যদি হয়ে যায়, বলছে 30 টাকায় 3টি বেশি, তাহলে প্রতি ডজন, অতএব x টাকায় কলম পাওয়া যায়, x টাকায় কলম পাওয়া যায় 12টি। 1 ডজন মানে 12টি, ঘুরিয়ে লিখছি আমরা। তাহলে 1 টাকায় কলম পাওয়া যায় 12/x টি। ঠিক আছে, আর 30 টাকায় কলম পাওয়া যায়, তাহলে 12 × 30/x টি সমান 360/x টি। তাহলে যখন দাম কমলো প্রতি ডজন কলম, তাহলে কমার পর প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমছে। তাহলে কমে যাবার পর কমার পর প্রতি ডজন কলমের মূল্য, প্রতি ডজন কলমের মূল্য কমার পর প্রতি ডজন কলমের মূল্য, এটা হচ্ছে x মাইনাস 6 টাকা। ঠিক আছে, অতএব x মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায় 12টি। 1 টাকায় কলম পাওয়া যায় 12/x মাইনাস 6টি, আর 30 টাকায় কলম পাওয়া যায় 12 × 30/x মাইনাস 6 এতটি, সমান 360/x মাইনাস 6টি। ঠিক আছে, তাহলে এইটা দেখো নিচে x আছে, নিচেই যে হরে সবসময় ছোট সংখ্যা থাকলে সেটা বড় হয়, সে টোটাল মানটা বড় হয়। যেমন ধরো 20কে আমরা 4 দিয়ে ভাগ করছি আর 5 দিয়ে ভাগ করছি। 20কে যখন 4 দিয়ে ভাগ করছি হরের মান ছোট 5 আসছে, যখন 5 দিয়ে ভাগ করছি হরের মান বড় তখন 4 আসছে। তাহলে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে সেই মানটা বেশি হবে, তাহলে এইটা বেশি, তাহলে দাম কমে যাওয়ার পর বেশি কলম পাওয়া যাবে। তাহলে শর্তানুসারে এটা 3টি বেশি পাওয়া যায় বলেছে। শর্তানুসারে 360/x মাইনাস 6 মাইনাস 360/x ইজ ইকুয়াল টু 3টি বলেছে, বা 360 কমন নিলে 1/x মাইনাস 6 মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3, এইটা আসছে। এবার দেখো যদি আমরা এখানে সিম্পলি এই প্রসেসটা দেখলে এখানটা, এবার যদি আমরা এই জায়গার অঙ্কটা করি, বা 1/x মাইনাস 6 মাইনাস 1/x ইজ ইকুয়াল টু, এটা 3/360 হয়ে যাচ্ছে। এটা লসাগু করলে x × x মাইনাস 6,
এটা ভাগ করলে এক্স হচ্ছে মাইনাস, এখানে ভাগ করলে এক্স এক্স কেটে যাচ্ছে, এক্স মাইনাস সিক্স, এটা কিন্তু মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে, এক্স মাইনাস সিক্স পড়ে যাচ্ছে, এটাই মাইনাসটা দিয়ে গুণ হয়ে বসবে, তাহলে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস সিক্স ইকুয়াল টু কেটে দিলে এটা 120 হচ্ছে 1/120, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, বা 6/x² মাইনাস 6x ইকুয়াল টু 1/120, বা x² মাইনাস 6x সমান 6×12 = 720, বা x² মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0, বা x²। তাহলে দুটো সংখ্যা নিতে হবে যাদের বিয়োগ করলে 6 আসে এবং গুণ করলে 720 আসে। এখানে আসবে সংখ্যা দুটো 30 আর 24 নিলে হয়ে যাবে 3 × 24 = 72 মাইনাস 720 ইকুয়াল টু 0, বা x² মাইনাস 30x গুণ করলে আর মাইনাস মাইনাসে প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা আসলো। এবার যেটা হচ্ছে এই দুটো থেকে x কমন নিলে x মাইনাস 30 প্লাস 24 কমন নিলে x মাইনাস 30 ইকুয়াল টু 0, বা x মাইনাস 30 x প্লাস 24 ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 30 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 30। আর একটা আসছে x প্লাস 24 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু মাইনাস 24। এটা অবশ্যই অগ্রাহ্য হবে, ঋণাত্মক মান আসছে, কারণ আমরা মূল্য ধরে নিয়েছি টাকা, সেটা পজিটিভ থাকবে, তাহলে 30 এলো। ঠিক আছে, তাহলে প্রতি ডজন কলমের মূল্য আমরা x ধরে নিয়েছিলাম, x এর মান 30 এসছে, তাহলে বলেছে কমার পরে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করে। অতএব প্রতি ডজন কলমের মূল্য, অতএব প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। এটাই আসছে, দেখো প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। ঠিক আছে, এবার দেখো 10 দাগের এমসিকিউ আছে, এমসিকিউগুলো সলভ করব। কি আসছে দেখো, এই 1.3 চ্যাপ্টারের যে 1 নম্বর আর 2 নম্বরের শর্ট কোশ্চেনগুলো আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। ঠিক আছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা, দেখো এখানে আছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। দ্বিঘাত সমীকরণ মানে দ্বিঘাত সমীকরণ কীরকম হয়, এইরকম দ্বিঘাত সমীকরণ। এটা এক একটা যে x² প্লাস 5x প্লাস 6, মানে যে x এর পাওয়ারে স্কোয়ার থাকবে। ঠিক আছে, 2 থাকবে, তাহলে x এর পাওয়ারে 2 আছে, মানে দুটো বীজ অবশ্যই আছে। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা একের দাগের এটা এর এক একটা। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কটি হবে, এক একটা। দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা অপশান বি 2টি হবে, অপশান বি 2টি। এটা যদি দ্বিঘাত সমীকরণ না হয় এইরকম থাকতো x প্লাস 6 এক ঘাত, তাহলে বীজ একটি, যদি কিউব থাকতো বীজ 3টি। ঠিক আছে, এইরকম। তাহলে ax² পরেরটা ax² bx প্লাস c দ্বিঘাত সমীকরণ হলে, এখানে বলেছে 2-এরটা এইরকম আছে ax² প্লাস bx প্লাস c, এটা দ্বিঘাত সমীকরণ হলে বলেছে কি হতে হবে, 4টা অপশন দিয়েছে, b ≠ 0, c ≠ 0, a ≠ 0, কোনোটাই নয়। অবশ্যই a ≠ 0 হতেই হবে। এই দুটো 0, এই দুটোর কোনোটা 0 হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু a ≠ a যদি 0 হয়ে যায়, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে একঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। যেহেতু দ্বিঘাত সমীকরণ বলেছে a ≠ 0 অবশ্যই হতে হবে, তবে এটা দ্বিঘাত সমীকরণ রূপে থাকবে। ঠিক আছে, a ≠ 0 হতে হবে। কোন অপশানে আছে এটা, অপশান সিতে আছে, অপশান সি a ≠ 0, অপশান সি a ≠ 0। ঠিক আছে, তিনেরটা একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। একটা দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। আচ্ছা, যেহেতু দ্বিঘাত সমীকরণ বলেছে, চলের সর্বোচ্চ ঘাত এই যে নিশ্চয়ই 2ই হবে। দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, দুটো বীজ যেহেতু। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের দুটো বীজ, হ্যাঁ, চলের সর্বোচ্চ ঘাত 2 হবে, অপশান বিতে আছে 2। তাহলে তিনেরটা অপশান বি 2। নিশ্চয়ই বুঝতে পারছো, দ্বিঘাত সমীকরণ x² প্লাস 5x প্লাস 6 চলের সর্বোচ্চ ঘাত 2 হয়। 3 হলে সেটা ত্রিঘাত হয়ে যাচ্ছে, 4 হলে আরও বেশি, হ্যাঁ, কিছু না থাকলে 1, সেটা একঘাত হবে। তাহলে দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ 2ই হবে। ঠিক আছে, এবার 4-এরটা দেখো, 4-এরটা কি বলেছে, 4 × 5x² মাইনাস 7x, 4 × 5x² মাইনাস 7x প্লাস 2। এটা যেহেতু 1 নম্বরের এমসিকিউ, জাস্ট অ্যান্সারটুকু লিখলেই হবে, তোমরা রাফলি ক্যালকুলেশন করতে পারো।
4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস কী দিয়েছে 5x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 5x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 আছে। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 30x 4 5 20 20x স্কোয়ার মাইনাস 4 7 28x প্লাস 4 2 8 ইজ ইকুয়াল টু 20x স্কোয়ার মাইনাস 30x প্লাস 3 5 15 হয়ে যাচ্ছে। তাহলে এইটা কেটে যাচ্ছে 30x স্কোয়ার, এটা হয়েছে, এটা ক্যান্সেল হয়ে গেল। 30x মাইনাস 28x ইজ ইকুয়াল টু 15 মাইনাস 8, তাহলে 2x ইজ ইকুয়াল টু 7 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলেছে, সমীকরণটি রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত কোনোটিই না, এটা বলেছে। এটা আমরা সিম্পলিফাই করলে আসছে, দেখো গুণ করে দিয়েছি, আছে 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3, তাহলে আসছে 20x স্কোয়ার 4 7 28x প্লাস 8, 20x স্কোয়ার মাইনাস 5 6 30x প্লাস 3 5 15, 20x স্কোয়ার কেটে গেল, 30x মাইনাস 28x ইজ ইকুয়াল টু 15 মাইনাস 8, তাহলে 30x থেকে 28x বিয়োগ করলে 2x হচ্ছে, 2x ইজ ইকুয়াল টু 7, তাহলে 2x ইজ ইকুয়াল টু 7, তাহলে 2x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এক্সের পারে দেখো কিছু নেই, কিছু নেই মানে 1 আছে, তাহলে রৈখিক বা একঘাত সমীকরণ। এটা অপশানে কি আছে, রৈখিক আছে, তাহলে অপশান এ রৈখিক হবে। ঠিক আছে, অপশান এ রৈখিক। এবার 5এরটা দেখো, 5এরটা কি বলেছে দেখি, এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6 সমীকরণটির বীজ ওরফে বীজদ্বয় কত? তাহলে কি আছে, এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6, এইটা আছে। ঠিক আছে, তাহলে এইটা যেহেতু দেওয়া আছে, অতএব এক্স এক্স কেটে যাবে ওপর নিচে, 6 এক্স ইজ ইকুয়াল টু 6 হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে গেলে এটা এক্স ইজ ইকুয়াল টু 6 দেওয়া আছে, এইটা এই আকারে দেওয়া আছে। এইটাই যদি এইরকম থাকতো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x থাকতো, এটা যদি কোনাকুনি গুণটা করে দেওয়া থাকতো, যেহেতু আমাদের কোনাকুনি গুণটা করে দেওয়া নেই, এই আকারে আছে, এই আকারেই আমরা নিতে হবে। ঠিক আছে, কোনাকুনি জাস্ট এরকম গুণ করে দিতে পারবে না। যদি এইটা দেওয়া থাকতো, এটা পুরোটা এসে এইটার কিন্তু দুটো বীজ হয়ে যেত, তখন এক্স স্কোয়ার আছে দ্বিঘাত সমীকরণ, এইটা কিন্তু এক্স স্কোয়ার বাই এক্স আছে, এক্স এক্স ওপর নিচে কেটে গেলে শুধু এক্স ইজ ইকুয়াল টু 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা বীজ। ঠিক আছে, কোন অপশানে আছে এটা, অপশান বি, অপশান বি এর বীজ 6। ঠিক আছে, এইটা হচ্ছে। নেক্সট দেখো, বি এর সত্য মিথ্যা, এর দাগেরগুলো হয়ে গেল, বি এর দাগের সত্য মিথ্যা। এটা যদি এইটা হতো সমীকরণটা, তখন এর বীজ দুটো হয়ে যেত, এক্স ইজ ইকুয়াল টু 0, আর এদিকে হলে 0 আর 6 হয়ে যেত। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 6x হয়ে যেত, এক্স কমন নিতাম, এক্স কমন নিলে এক্স ইন্টু এক্স মাইনাস 6, তাহলে একটা 0 হচ্ছে, 6 হচ্ছে। এখানে দেখো বি এর একেরটা বলেছে এক্স মাইনাস 3 তার স্কোয়ার, বি এর একেরটা এক্স মাইনাস 3 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, মাইনাস 6x প্লাস 9, তাহলে এটা সূত্রে ফেললে এক্স স্কোয়ার মানে 2ab মাইনাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু একই আসছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, উভয় দিকে একই মান আসছে। উভয় দিকে একই মান এইরকম আসলে সেটাকে আমরা অভেদ বলে থাকি, কিন্তু এটা কি বলেছে, এটা বলেছে এটি একটি দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা অবশ্যই মিথ্যা হবে। ঠিক আছে, এটা মিথ্যা হয়ে যাবে, যে তথ্যটা দিয়েছে। মিথ্যা। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ রূপে হচ্ছে না, পুরোটা কেটে যাচ্ছে উভয় দিকে। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 সমীকরণের একটি মাত্র বীজ 5 দেওয়া আছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 সমীকরণের একটি মাত্র বীজ, এইটা এদিকে এলে এক্স স্কোয়ার মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারো, রুট করলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5 দুটো বীজ, বা এইভাবেও করতে পারো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5, দুটোকে পৃথক পৃথকভাবে 0 করলে প্লাস 5 আর মাইনাস 5 আসবে, এখান থেকে ডাইরেক্ট রুট করে দিলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, তাহলে দুটো বীজ হচ্ছে, একটা প্লাস 5 একটা মাইনাস 5, কিন্তু এখানে বলেছে সমীকরণটির একটি মাত্র বীজ 5, তাহলে যে তথ্যটা দেওয়া আছে মিথ্যা, তাহলে একেরটাও মিথ্যা হলো, আবার দুইয়েরটাও মিথ্যাই হচ্ছে। সি এর দেখো দুটোই মিথ্যা হলো। এবার শূন্য স্থান পূরণ, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির এ ইজ ইকুয়াল টু 0, সি এর একেরটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের এ ইজ ইকুয়াল টু 0 বলেছে, এ ইজ ইকুয়াল টু 0 হয়ে গেলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, একঘাত সমীকরণ হয়ে যাবে, এবং বি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু 0 আর বি নট ইকুয়াল টু 0, তাহলে বি এক্স আমরা সিটা, এটা 0 হয়ে গেলে পুরোটা 0 হয়ে যাবে, মানে 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সমীকরণটি কী দেওয়া আছে, তাহলে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ,
তাহলে সমীকরণটি একঘাত বা রৈখিক, যা ইচ্ছা বলতে পারো, একই ব্যাপার বোঝায়। এটা হচ্ছে রৈখিক অর একঘাত সমীকরণ। ঠিক আছে, এইরকম। নেক্সট কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই যদি 1 হয় তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণে দুটি বীজই 1, তার মানে x - 1 ইন্টু x - 1 এইরকম হবে নিশ্চয়ই। তাহলে হয়ে যাচ্ছে x - 1 তার স্কোয়ার ইজ ইকাল টু 0 বা x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকাল টু 0। দুটি বীজ 1 হলে সমীকরণটা x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকাল টু 0 হচ্ছে। দুটি বীজই যদি 1 হয় তাহলে সমীকরণটি হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকাল টু 0। এইরকম আসছে দুটি বীজই 1 হলে। আচ্ছা, এরপর কি বলেছে, x স্কোয়ার ইজ ইকাল টু 6x সমীকরণটির বীজদ্বয়। এই যে x স্কোয়ার ইজ ইকাল টু 6x যদি লিখি, x স্কোয়ার ইজ ইকাল টু 6x বা x স্কোয়ার মাইনাস 6x ইজ ইকাল টু 0 হচ্ছে। ঠিক আছে, এই দুটো থেকে x কমন নিলে x মাইনাস 6 ইজ ইকাল টু 0, তাহলে x ইজ ইকাল টু 0 একবার হচ্ছে আর x মাইনাস 6 ইজ ইকাল টু 0, অতএব x সমান 6, অতএব x এর দুটো মান আসছে 0, 6, এই দুটো মান আসছে। ঠিক আছে, দেখো 0 আর 6 এই দুটো মান আসছে। এইটা আসছে দেখো 0 ও 6, তাহলে 3-এরটা এখানে হয়ে যাচ্ছে। 3-এরটা যেটা হচ্ছে সমীকরণের বীজদ্বয়, এটা 0 ও 6। এবার দেখো 11 অধ্যায়ের অঙ্ক শুরু করব। MCQ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ সবগুলো হলো। এবার 11 অধ্যায়ে যেগুলো 2 নম্বরের কোশ্চেন আছে সেই অঙ্কগুলো সলভ করব। কি বলেছে, x স্কোয়ার প্লাস ax প্লাস 3 ইজ ইকাল টু 0। এক একটা x স্কোয়ার প্লাস ax প্লাস 3 ইজ ইকাল টু 0 এটা দেওয়া আছে। বলছে সমীকরণের একটি বীজ 1 হলে এর মান নির্ণয় করো। এই সমীকরণের একটি বীজ 1, যেহেতু সমীকরণের একটি বীজ 1 তাহলে আমরা x এর জায়গায় 1 বসাতে পারি। তাহলে x এর জায়গায় 1 বসাবো, অতএব 1 স্কোয়ার প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইজ ইকাল টু 0 বা 1 স্কোয়ার 1 হচ্ছে প্লাস a প্লাস 3 ইজ ইকাল টু 0 বা a প্লাস 4 ইজ ইকাল টু 0 বা a ইজ ইকাল টু -4। এর মান -4 আসছে। ঠিক আছে, তাহলে আমরা উল্লেখ করবো অতএব কি বলেছে এখানে, এর মান নির্ণয় করো। অতএব এর মান একদমই সহজ অঙ্ক, এটা দেখো, অতএব এর মান -4, এইটা আসলো এর মান -4। ঠিক আছে, এবার দেখো 2-এরটা করবো, একদমই সহজ অঙ্ক ছিল এটা। 2-এর অঙ্কটা দেখো, একটা সমীকরণে একটা বীজ যদি বলা থাকে আমরা সেই সমীকরণে চলরাশির জায়গায় সেই বীজের মানটা বসাতে পারি। হ্যাঁ, দ্বিতীয় যেটা আছে x স্কোয়ার মাইনাস 2 প্লাস bx, x স্কোয়ার মাইনাস 2 প্লাস bx প্লাস 6 ইজ ইকাল টু 0। x স্কোয়ার মাইনাস 2 প্লাস bx প্লাস 6 ইজ ইকাল টু 0 সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। এই সমীকরণে একটি বীজ 2, এই সমীকরণের একটি বীজ 2। ঠিক আছে, তাহলে আমরা x এর জায়গায় 2 বসাতে পারবো। আগেরটা যেমন 1 ছিল 1 বসিয়েছিলাম x এর জায়গায়, এইটা একটি বীজ 2 বলেছে, x এর জায়গায় 2 বসাতে পারবো সহজেই। অতএব এটা 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস b ইন্টু 2 প্লাস 6 ইজ ইকাল টু 0 বা 2 স্কোয়ার 4 মাইনাস এইটা গুণ হয়ে গেলে -4 প্লাসে মাইনাসে -2b প্লাস 6 ইজ ইকাল টু 0। এটা +4 -4 কেটে গেল বা -2b প্লাস 6 ইজ ইকাল টু 0 বা -2b ইজ ইকাল টু -6, মাইনাস মাইনাস কেটে গেল বা b ইজ ইকাল টু 6/2 বা b ইজ ইকাল টু 3 আসছে, b ইজ ইকাল টু 3 আসছে এখানে। অতএব আমরা সমীকরণে b এর জায়গায় মানটা যদি বসিয়ে দিই, অতএব সমীকরণটি হবে, সমীকরণটা যেটা আসছে সমীকরণটি হবে x স্কোয়ার মাইনাস, এই যে b এর মান 3 আসছে, 2 প্লাস 3x প্লাস 6 ইজ ইকাল টু 0। তাহলে এইটা আসছে x স্কোয়ার মাইনাস
এটা 2 প্লাস 3x আমরা এখান থেকে ডাইরেক্ট মিল ফ্যাক্টর করে দিচ্ছি। আবার 5x করবো, সেটাকে আবার সেই 2 প্লাস 3 করতে হবে, যোগ করে আনতে হবে। তাহলে 3xটা আগে নিচ্ছি, মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 0, বা এটা হয়ে যাচ্ছে x মাইনাস 3 x মাইনাস 2 সমান 0। এইটা আসছে দেখো। অতএব এখানে হচ্ছে x মাইনাস 3 সমান 0, অতএব x সমান 3। আর একটা আসছে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, x সমান 2। তাহলে আমাদের একটা বীজ বলা ছিল 2, তাহলে অপর বীজটা কত আসছে? 3 আসছে। ঠিক আছে, একটা বীজ 2, অপর বীজটা 3 আসছে। অতএব তাহলে সমীকরণ অপর বীজ 3। এর তোমরা পরপর এর নিচের দিকেই করবে, আমাদের জায়গা এখানে নেই বলে ডান দিকে করছি। অতএব সমীকরণের অপর বীজ, সমীকরণের অপর বীজ 3। ঠিক আছে, এটা হলো দেখানো প্রসেসটা। এবার দেখো 3-এর অঙ্ক করব। নেক্সট দেখো 3-এরটা। তিনেরটা যেটা বলেছে 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 সমীকরণের একটি বীজ 2 হলে একই রকম অপর বীজটির মান 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4, 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এইটা আছে সমীকরণের একটি বীজ কত বলা আছে? সমীকরণের একটি বীজ 2। তাহলে যদি সমীকরণের একটি বীজ 2 হয়, আমরা x এর জায়গায় 2 বসাতে পারবো সহজেই। অতএব 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস k ইন্টু 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বা এই যে 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার মানে 2 এর পাওয়ারে 2 মানে 2 ইন্টু 2, দুটো 2 এর গুণফল, 2 দুগুণে 4, আবার সামনে 2 আছে, 4 দুগুণে 8, 8 প্লাস 2k প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বা 2k ইজ ইকুয়াল টু 8 আর 4 12, ডান দিকে গেলে প্লাস 12টা মাইনাস 12 হয়ে যাচ্ছে, বা k ইজ ইকুয়াল টু মাইনাস 12/2, বা k ইজ ইকুয়াল টু মাইনাস 6 হচ্ছে। ঠিক আছে, তাহলে অপর বীজটা চেয়েছে। এবার আমরা সমীকরণে k এর মানটা আবার পুনরায় বসাতে হবে। তাহলে অতএব সমীকরণটি হবে, k এর মানটা যদি বসাই, সমীকরণটি হবে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4 দুগুণে 8 হচ্ছে। দুটো সংখ্যা নিতে হবে যাতে যোগ করলে 6 হয় আর গুণ করলে 8 হয়। তাহলে 4 প্লাস 2 নেব এখানে, এই যে সব প্লাস চিহ্ন আছে, 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বা 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বা 2x কমন নিলে x মাইনাস 2 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, বা x মাইনাস 2 আর 2x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 2 সমান 0, বা x সমান 2। সমীকরণে একটা বীজ 2 বলে দিয়েছে, সেটা এলো এখানে। এবার এইটা থেকে আরেকবার হবে 2x মাইনাস 2 সমান 0, বা 2x ইজ ইকুয়াল টু 2, বা x ইজ ইকুয়াল টু, এটা আছে 2/2, বা x ইজ ইকুয়াল টু 2/2 1। ঠিক আছে, তাহলে সমীকরণ অপর বীজ এখানে চলে আসছে 1 আসছে। k এর মান বসিয়ে পুনরায় মিডল ফ্যাক্টর করলে, k এর মান বসিয়ে পুনরায় মিডল ফ্যাক্টর করলে x এর মান 1 আসছে। তাহলে সমীকরণ অপর বীজ, অতএব সমীকরণের অপর বীজ 1। এটা আসছে দেখো। নেক্সট দেখো 4-এরটা। চারেরটা বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9 আর 20। আমরা ধরে নিচ্ছি, ধরি প্রকৃত ভগ্নাংশ x, অতএব অনন্যক কত হয়ে যাবে? অনন্যক ইজ ইকুয়াল টু অনন্যক 1/x। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ x যদি হয়, প্রকৃত ভগ্নাংশ x, তার অনন্যক 1/x। এবার বেশিটা থেকে কমটা বিয়োগ হবে, তাহলে শর্ত অনুসারে কী হবে?
তাহলে শর্তানুসারে হয়ে যাচ্ছে, যেহেতু মানটা পজিটিভ মান আছে যেহেতু, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/x মাইনাস এক্স, শর্তানুসারে 1/x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 9/20, পজিটিভ মান যেহেতু আছে। ঠিক আছে, 1/x এর মানটা বড় হয়ে যাবে, 1/x এর মানটা বড় হবে, সেই কারণে সেটা আগে হবে। ঠিক আছে, তাহলে প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্য এর অন্তর 9/20, তাহলে এটাই সমীকরণ আসবে, এটাই সমীকরণ। এবার 5-এরটা, তাহলে এটাই নির্ণয় সমীকরণ। এটাই নির্ণয় সমীকরণ। ঠিক আছে, পাঁচেরটা কি বলছে, ax² + bx + 35 সমীকরণের বীজ দ্বয় -5 ও -7, ax² + bx + 35 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজ -5, অতএব a × -5² তাহলে যেহেতু বীজ -5, x এর জায়গায় আমরা -5 বসাতে পারবো সহজেই, b × -5 + 35 ইজ ইকুয়াল টু 0। তাহলে -5² মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 35, 35-এ এটা b, -5b + 35 ইজ ইকুয়াল টু 0। 5 দিয়ে যদি ভাগ করে দিই, 7a - b + 7 ইজ ইকুয়াল টু 0, এটা 1 নাম্বার দাও। আবার সমীকরণের আরও একটা বীজ, সমীকরণের অপর বীজ -7, সেটাই বলেছে তো, সমীকরণের অপর বীজ -7, তাহলে হয়ে যাবে অতএব a × -7 তার স্কোয়ার প্লাস b × -7 প্লাস 35 ইজ ইকুয়াল টু 0, বা এটা 49 হয়ে যাচ্ছে। 49-এ -² প্লাস 7 × 49 মাইনাস 7b প্লাস 35 ইজ ইকুয়াল টু 0। এটা যদি আমরা 7 দিয়ে উভয় দিকে ভাগ করি, 7a - b প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এটা 2। ঠিক আছে, এবার 2 - 1 করলে কি হচ্ছে, 2 - 1 করে পাই, এটা হয়ে যাচ্ছে 7a - b প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, আর এইটা হয়ে যাচ্ছে 7a - b প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এইটা আমরা 5 দিয়ে ভাগ করেছি, 5 × 7 = 35, 7 7, এটা 7 দিয়ে ভাগ করছি, 7 7 = 49, 7a b। ঠিক আছে, এইরকম আসছে ax² + bx, ax² + bx প্লাস 35 আছে। তাহলে কি বলছে, এটা বলছে a আর b এর মান নির্ণয় করতে হবে, a আর b এর মান নির্ণয় করতে হবে। তাহলে এইভাবে এলে, এইভাবে সিম্পলিফাই করলে, এখানে যখন আমরা মাইনাস করছি, বিয়োগ করে দুটো মানই কেটে যাচ্ছে, ঠিক আছে, আমরা ক্যালকুলেশন করেছি এটা -5², আচ্ছা এটা 25 হবে, তো এটা 25-এ। ঠিক আছে, 5 দিয়ে ভাগ করে এটা 5-এ হয়ে যাচ্ছে, 5 5 25, 7 7 49, 7b 35, এটা তাহলে 5-এ হয়ে যাচ্ছে, এটা 5-এ, এটা 5 হয়ে যাচ্ছে, মাইনাস প্লাস মাইনাস এটা কেটে গেল, তাহলে 7-এ এটা 2a -2 = 0, বা এটা হয়ে যাচ্ছে 2a = 2, বা a = 2/2, বা a = 1 হয়ে গেল, এর মান নির্ণয় হয়ে গেল। দেখো a = 1 আসছে, a = 1 চলে আসছে। কি বলেছে এখানে, a ও b এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে a এর মান 1, এবার b এর মান নির্ণয় করতে হবে। b এর মান দেখি কত আছে, এখানে যদি আমরা যে কোনো একটা সমীকরণে, যেমন 1-এ a = 1 বসিয়ে পাই, বসালে এটা 5 × 1 - b প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, বা এটা 5 - b প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, বা -b প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, বা -b ইজ ইকুয়াল টু -12, এটা কেটে গেল, অতএব b ইজ ইকুয়াল টু 12, অতএব a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 12। a এর মান আসছে 1 আর b এর মান আসছে 12, a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 12। এটা কিন্তু অন্যভাবেও করা যেত।
ঠিক আছে, এটা একটা প্রসেস হলো। এ এর মান আসছে 1 আর বি এর মান 12। আমাদের সমীকরণ এটা দেয়া আছে, এই সমীকরণ দেয়া আছে। ঠিক আছে, এই সমীকরণ থেকে আমরা বীজদ্বয়ের গুণফল এবং বীজদ্বয়ের যোগফলের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করে ওটা নির্ণয় করতে পারতাম। আপাতত এই প্রসেসই করে রাখলাম। দেখো এ এর মান এলো 1 আর বি এর মান 12। এখানে যতটা হলো 1.3 আমাদের কমপ্লিট হয়ে গেল। যে কোনো অঙ্ক যা যা অঙ্ক হচ্ছে, যে কোনো অঙ্ক যদি অসুবিধা থাকে, আমাদের বুঝতে অসুবিধা হয়, আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। ওকে, আজকের ক্লাস এখানেই স্টপ করছি, ফিরবো নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।